ভাইরে ভাই, কষ্টের কথার কি কম। যুদ্ধ লাগে অন্যান্য দেশে আর দুর্ভিক্ষ হয় বাংলাদেশে। রানবার গেলে গ্যাস থাকে না আর গুড়বার গেলে গাড়িতে তেল থাকে না, কি একটা অবস্থা। বাসায় গ্যাস না থাকলে কি হইব, আমার যেটা খাইবার মন চাইবে আমি ওটা খামুই, কারণ এই রান্নাটা কিছুদিন পর পর রান্না করে না খেলে আমার ভালো লাগে না। প্রথমে আলু কাটা লইছি, তোমরা তো দেখবারই পারলা। ওখানে আমি আলুগুলো সুন্দর করে সেদ্ধ করে নিব, মানে ভালোভাবে আগে কিন্তু ধুয়া লইছি। ধোয়ার পরে এখন আমি সেদ্ধ করবার লেগে দিয়ে দিলাম মাল্টি কুকারে, কারণ আমি কইলাম যে আজকে গ্যাস নাই। তোমরা অনেকে আমার জিগাইবার পারো যে আপু মাল্টি কুকারটা কোন পেজে থেকে নিছো, তো আমি ভাবলাম তোমাগুলোকে একটু ডিটেলসটা শেয়ার করে দিই। আবার সবসময় এক ঢিলে দুই পাখি মারি, তো হাসান বক্স পেজে একটা অফার পায় আমি দুইটা মাল্টি কুকার অর্ডার করছিলাম। দুইটা বলতে একটার সাথে আরেকটা ফ্রি, মানে বড় মাল্টি কুকারের সাথে ছোটটা ফ্রি। মাত্র 2150 টাকায় অফার প্রাইস পায়া আমি দুইটা মাল্টি কুকার অর্ডার করছি। ওনাদের পেজে কিন্তু এই অফারটা এখনো চলতেছে। শুধু মাল্টি কুকার না, সাথে একটা কাঠের খুন্তিও ফ্রি। আর এই যে ছোট মাল্টি কুকারটা, মানে দুইটাই কিন্তু আমার অনেক কাজে লাগে। আর দুইটা মাল্টি কুকারের সাথে কিন্তু দুইটা স্টেনার আছে, যেটার মধ্যে মোমো, আলু, ডিম, মানে যে কোনো কিছু সিদ্ধ করা যায় অথবা স্টিম করা যায়। তো হাসান বক্স পেজের নামটা আমি ক্যাপশন আর কমেন্টে মেনশন করে দিচ্ছি, আর ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। আর গাইস, আজকের রেসিপিটা হলো যারা আমার মতো আলু খোর, মানে আলু খাইতে খাইতে মইরা যাবার চায়, তাগলে আজকের এই রেসিপি। তো তোমরা তো দেখবার পারলা, প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে তারপর উঠা নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে এই মাল্টি কুকারে দিয়ে দিচ্ছি হইলো তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজার পরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটুখানি ধনিয়া গুঁড়া দিয়া মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর হইলো আমি এখানে দিয়ে দিলাম হইলো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমি একটুখানি পানি দিয়ে সুন্দর করে কষা নিমু। এই মাল্টি কুকারের একটা ভালো দিক হইলো এটা সুইচটা কমে বাড়ে, তো আমি এখানে কমে সুন্দর করে মশলাটা কষা লইছি। তারপরে নিয়ে নিচ্ছি ওই যে সেদ্ধ আলুগুলা নিয়ে হাত দিয়ে একেবারে গুতা ওখানে একবারে ম্যাশ করে লমু। তোমরা আবার ম্যাশ করবার গিয়ে হালুয়া বানাও না, হালুয়া বানানোর দরকার নেই, যে এরকম মনে করো আস্তে আস্তে একটু একটু থাকবো। তারপরে পানি দিয়ে হাতটা ধুয়ে নিমু, মজা করতেছি। এখানে আমি পানি দিয়ে হাত দিয়ে চটকা তারপর হইলো মনে করো যে আলুটারে পানির লগে গুলা আলুমু। বেশি পানি দিবা না, কম পানিও দিবা না, মনে করো যে তরকারিটা যতটুকু ঝোল চাও তার থেকে একটু বেশি দিবা। তো গাইস, কথা কইতে কইতে এখানে কিন্তু ওই যে আমাদের মশলাটা ভালোভাবে কষানো শেষ। তারপর এখানে আমরা কি দিয়ে দিমু জানো, ওই জালু যে আমরা গুলা রাখছিলাম ওইটা দিয়ে দিমু। দিয়া তারপরে ওই যে মশলাটার লগে সুন্দর করে একবারে পুরো মাখা নিমু। এটা হলো উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলু ঘাটি। যারা উত্তরবঙ্গের আছো তারা হাজিরা দিয়া যাও, তোমাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। আর আমি কিছুদিন পর পরই বানায় খাই, তো ভাবলাম তুমগুলোকে একটু শেয়ার করি। তো তারপর এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি হইলো লবণ দিয়ে হাত দিয়ে কসলা মাখায় এখানে আমি ডিম ফাটাই দিয়ে দিমু দুইটা। রেসিপিটা হলো দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার না, দামে কম মানে ভালো, অনেক মজাদার একটা রেসিপি, বুঝছো। তো এখানে ডিমটা বাসবার গিয়ে আমি 4 ভাগ করে নিচ্ছি, কারণ আমরা দুইজন মানুষ দুইটা করে খামু, দেখতে সুন্দর লাগে এর লেগা 4টা করছি। এটা আমি আর আমার ছোট বোনই খামু, এর লেগা 2টা ডিমই দিচ্ছি। তো এই যে সুন্দর করে এখানে আমি ডিমগুলো ভেজে নিয়েছি গাইস। তো এই ডিমগুলো এখন আমি ওই যে রাখছিলাম কি কয়টারে, ওই তরকারি যে রান্না করে রাখছিলাম ওটার মধ্যে দিয়ে দিমু। ঝালের লেগা দিয়ে দিমু কাঁচামরিচ, যেগুলো আমার আম্মু ডিপ ফ্রিজে রাখছিল। ভাই, ডিপ ফ্রিজে কে কাঁচামরিচ রাখে আমি বুঝি না, আমার আম্মু রাখে। আমার মাথায় সমস্যা, আমার আম্মুর লেগে হয়েছে, মানে জন্মগত আমার আম্মুর মাথায় সমস্যা, আমার মাথায় সমস্যা। তো যাই হোক গাইস, আমার কষ্টের কথা আমি না বলি। তারপর এখানে আমি 4 টুকরা আম দিয়ে দিচ্ছি, কাঁচা আমের দিন আইলে আমি আলু ঘাটির মধ্যে কাঁচা আম দিই, আমার কাছে মজা লাগে, মানে লেবু দিয়ে এক্সট্রা করে খাওয়ার কোনো দরকার নাই। আলু ঘাটিটা রান্না হইতে ছোট যে মাল্টি কুকারটা ছিল ওটার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ভাইজা লইতাছি, কারণ আমরা এটার মধ্যে বাগার দিমু। বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলে এই আলু ঘাটিটা এত মজা লাগে গাইস। তো তারপর এখানে আমি নাড়াচাড়া দিয়ে দিই হইলো ধনিয়া পাতা আর হইলো জিরা গুঁড়া। উত্তরবঙ্গের মানুষ অথবা বগুড়ার মানুষ কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানাইবা। তোমরা আলু ঘাটিটা কিভাবে রান্না করো ওইটাও কমেন্ট করে জানাইবা। আমি সবসময় এমনি রান্না করি, অনেক মজার হয়, তো তোমাগুলোকে শেয়ার করলাম। ঝোলটা যখন এরকম থাকবো তখন নামা ফেলাইবা, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু জমে, মানে ঝোলটা আর একটু টানে। তো ফাইনালি আমার প্রাণপ্রিয় আলু ঘাটি রান্না করা রেডি। ভাই, এত মজা, তোমরা রান্না না করলে বুঝবা না। এই যে দেখো কি সুন্দর হয়েছে, মানে ঝোলটা একেবারে পুরো মাখা। আমটা আমার দিকে তাকা রয়েছে, তো আমি গরম ভাত নিয়ে বয়া পড়ছি খাইবার লিগা। দেখছো গ্যাস নাই দেখে কি হয়েছে, আমার কিন্তু খাওয়ার থেকে কেউ আটকা পারে নাই, মানে যেটা আমার খাইবার মন চাই ওইটা আমি খামুই। যার মাছ মাংস খাইবার মন চাইতেছে না তারা কিন্তু এই আলু ঘাটিটা রান্না করে খাইবার পারো, অথবা যাগো ডিম খাইবার মন চায় না তারা ডিম দিবা না, শুধু এমনি রান্না করে খাইবা, অনেক মজা হয়। আলু আর আমটা সুন্দর করে মাখা নিলাম, তারপরে একটুখানি ডিম ছেড়ে যে খামু। ভাই, তোমরা একটু আগরো, তুমি করে খাওয়া দেই, না খাইলে বুঝবা না তোমাদের উম্মা আপু এটা কি রান্না করেছে গাইসের ঘরে গাইস। তো যাই হোক, আমি খাইতাছি, তোমরাও তাড়াতাড়ি রান্না করো, তোমরাও খাও। সত্যি অনেক মজা লাগে রেসিপিটা, অবশ্যই বাসা ট্রাই করবা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর টিকটক থেকে যারা দেখতেছো সোনামণিরা, তোমরা কিন্তু আমার পেজটা ফলো করে দিবা। টিকটক আইডির বায়োতে কিন্তু আমার পেজের লিংকটা দেওয়া আছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।